দেখুন বন্ধুরা, কী হারে কোরআন বইকে প্রিন্ট মেশিনে ছাপানো হচ্ছে। আর এনারা দাবি জানায় যে কোরআন বই নাকি আসমানে কিতাব, মানে আকাশ থেকে টপকাইছে। সেটা কিন্তু না, কোরআন বইকে কিন্তু প্রিন্ট মেশিনে ছাপানো বই, সেটা মানুষই তৈরি করেছে। প্রথমত গীতা, বাইবেল এই সব প্রকার ধর্মীয় বই কিন্তু প্রিন্ট মেশিনে ছাপানো বই। কিন্তু কথা হলো এটাই যে কোন মানুষ কী বই পড়ে কী মানুষ হবে। যদি মনে হয় যে ধর্মীয় বইয়ের মধ্যে কিছু কথা বা আয়াত ডিলিট করা প্রয়োজন, যার দ্বারা প্রভাবিত হয়ে মানুষ সন্ত্রাসবাদ হতে পারে, জাস্ট লাইক এ মুসলিমবাদী, তো সেইটা কিন্তু ডিলিট করা কিন্তু অবশ্যই প্রয়োজন। আমাদের সতীদাহ প্রথা কিন্তু এখন হয় না। আদৌ কি হয়েছিল, কেউ দেখেছে? কেউ কিন্তু দেখেনি। সেটাও কিন্তু একটা গল্প, একটা প্রিন্ট মেশিনে ছাপানো বই, যার দ্বারা কিন্তু ব্যঙ্গ করা হয়। আদৌ কিন্তু এসব কিন্তু কিচ্ছু হয়নি। জিনোমের সাহায্যে বা ক্রিসপারের মাধ্যমে, ডিএনএর দ্বারা কিন্তু মানুষকে আবার ফেরত আনা যায়। সেটা কার মাধ্যমে? বিজ্ঞানের মাধ্যমে। আর প্রিন্ট মেশিন কিন্তু বিজ্ঞানের আবিষ্কার। আমি আবারও বলছি, প্রিন্ট মেশিন কিন্তু বিজ্ঞানের আবিষ্কার। তাই বিজ্ঞানটাই আসল। ধর্মীয় জ্ঞান দেবেন তো লজিক অনুসারে দিবেন। ফালতু ফালতু ব্রেন ওয়াশ আর ব্ল্যাকমেলিং করার চেষ্টা করবেন না। একটা কথা মাথায় রাখবেন, গল্পের বই কিন্তু প্রিন্ট মেশিনে ছাপানো হয়। কোনো ধর্মীয় বইয়ের কোনো শ্লোক বা আয়াত বা যে কোনো লেখাকে যদি পাল্টানো যায়, আর সেটা যদি 20 বছর অন্তত ব্রেন ওয়াশ করা যায়, মানুষ কিন্তু ওটাই বুঝবে। তো অল অ্যাবাউট দ্যাট ব্রেন ওয়াশ। তো ধর্মীয় বই বেসিক্যালি ব্রেন ওয়াশের বই, আর কিছুই না। কিন্তু কথা হলো ওটাই, আমি আবারও বলছি, মানুষ কী বই পড়ে মানুষ কীরকম হবে, সেটাই আসল কথা।